মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 8-এর বই সাহিত্য মেলা। এই বইয়ের অশালীন শব্দে ব্যবহার, এ নিয়ে জোর বিতর্ক। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি তিনি জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সাহিত্যিক সমরেশ বসুর লেখা গল্প, নাম আদাব। এই গল্পের মধ্যে অশালীন শব্দের ব্যবহার। এমন একটি গল্প পড়ানো হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 8-এ সাহিত্য মেলা বইয়ে। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ক্লাস 8-এর পড়ুয়া, তাদের পাঠ্য বইয়ে অশালীন শব্দ লেখা গল্প কেন? এতে তো কম বয়সী পড়ুয়াদের মনে প্রভাব পড়তে পারে। এ নিয়ে সরব অভিভাবকরা, তারা চান গল্পের বই থেকে অশালীন শব্দ বাদ দেওয়া হোক। এই লেখাতে দুটি কুরুচিকর শব্দ রয়েছে, যেগুলো আমরা সমাজে গালাগাল হিসেবে অনেক প্রচলিত আছে এই সমাজে। বিশেষ অনুরোধ, বিষয়টি খতিয়ে দেখে নজর দিয়ে যাতে ইমিডিয়েট বইটা ব্যান করে দিয়ে নতুন একটা বই ছাপিয়ে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেয়, কুরুচিকর শব্দ যেন তুলে দেয়। বাংলা সাহিত্যের মধ্যে প্রথম কথা এই শব্দগুলো তো আসে না। যারা পড়বে অষ্টম শ্রেণীতে ছোটো ওরা, প্রচুর ছোট, ওরা অনেক ছোট, যার জন্য ওদের একটা এফেক্ট পড়তে পারে, যার জন্য এটা ঠিক হয়নি, এটা ভাবা উচিত। যেটা মনে করি, এটা ক্লাস 8-এ সমরেশ বসুর লেখা কেন দিচ্ছেন? রবীন্দ্রনাথের মতো লোক থাকতে, নজরুলের মতো লোক থাকতে, তাদের লেখা না পড়িয়ে এই হঠাৎ সমাজ সচেতন করার একটা বিশাল চেষ্টা হয়ে দাঁড়িয়েছে ক্লাস 8 থেকে। এই পণ্ডিতরা কারা? সিলেবাস তৈরি করার জন্য স্কুলের লোকদের নিযুক্ত করুন দয়া করে। সমরেশ দা করেছেন যেটা, তিনি দিগন্ত উন্মোচন করেছেন, কিন্তু সেই দিগন্ত উন্মোচন করার জন্য এরা পড়ে নেই যে ক্লাস 8 থেকে সেই দিগন্তটা উন্মোচন করাতে হবে। এটা প্রয়োজন নেই। যদি এ ধরনের কোন টেক্সট এরকম গালাগাল থাকে, তা সাধারণভাবে এই ক্লাস 8-এর পাঠ্যপুস্তকে রাখা উচিত নয়। না হলে খুব বড় লেখক এবং একেবারে অনিবার্য এই পাঠটা ছেলে মেয়েদের মূল্যবোধ বৃদ্ধিতে সাহায্য করবে, তা যদি এরকম যুক্তি খাড়া করা যায় সেটা দেখা যেতে পারে। কিন্তু সাধারণভাবে এই ধরনের গালাগাল আছে, এই ধরনের কোনো পাঠ্য ক্লাস 8-এর পাঠ্যপুস্তকে থাকা উচিত নয়। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দিয়েছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ঢ্যামনা মানে তো খুব অশ্লীল কিছু নয়। ঢ্যামনা মানে নিষ্কর্মা, জেদি, অপদার্থ, নানা রকম বোঝায় আর কি। ঢ্যামনা শব্দটা এমনিতে অশ্লীল নয় এবং অপাঙ্ক্তেও নয়, কিন্তু শব্দটাকে এমনিতে দায়ী করা চলবে না। শব্দটা যে অর্থ সেটা খুব একটা খারাপ কিছু নয়, যেটা মানে আমাদের কানে আঙুল দিতে হয় এমন নয়। তবে যদি অভিভাবকদের অপছন্দ হয় তাহলে তো শব্দটা বাদ দিতেই পারেন তারা। বাচ্চাদের মুখে হয়তো ঢ্যামনাটা ভালো ছড়াবে না, এরকম একটা হতে পারে মানুষের ধারণা। নিউজ 18 বাংলা।